তো এবার কিন্তু অ্যাড করা হতে পারে আধার কার্ড। এই যে ভেরিফিকেশান 11টি নথির মধ্যে আধার কার্ড কিন্তু অ্যাড করা হতে পারে। তো এটা নিয়ে নতুন একটি আপডেট কিন্তু জানা যাচ্ছে এবং আধার এবং ভোটার কার্ডকে অ্যাড করার কথা বলেছেন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে। অর্থাৎ নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট আধার কার্ড এবং ভোটার কার্ড অ্যাড করার কথা বলেছে। এবার এই বিষয়ে কী নতুন আপডেট এসেছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে পত্রিকাটা, এটা হচ্ছে আনন্দবাজার.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে গণহারে নাম বাদ দিচ্ছেন কেন, আধার ভোটার কার্ডকেও পরিচয়পত্রের তালিকায় রাখুন, নির্বাচন কমিশনকে জানালো সুপ্রিম কোর্ট। এবার এই বিষয়ে কী জানা যাচ্ছে বা কী বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে কেন আধার কার্ড ভোটার কার্ড এসআইআরের বিবেচনায় তালিকায় রাখা হলো না, সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছেন আদালত। এখানে আরও বলা হয়েছে বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড ভোটার কার্ড পরিচয়পত্র হিসাবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এসআইআরের কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি কিন্তু রাখা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মালা বাগচির সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিচারপতিরা এই দুটি নথিকে বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন, অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ডকে সেই লিস্টে কিন্তু রাখতে বলেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্দেশ দেওয়া হয়নি। মঙ্গলবার কিন্তু এই মামলার আবার যে শীর্ষ শুনানি কিন্তু হবে, অর্থাৎ আজ কিন্তু মঙ্গলবার, আজ এর যে ফাইনাল রিপোর্ট কিন্তু জানা যাবে। ঠিক আছে, যে এই লিস্টে আধার কার্ড এবং ভোটার কার্ডকে অ্যাড করা হবে কি না। এবার নিচে আরও বলা হয়েছে যে কেন আধার কার্ড বা ভোটার কার্ড এসআইআর লিস্টে বা বিবেচনায় রাখা হলো না, সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছেন আদালত। বলেছে কমিশন যে সমস্ত তালিকায় নথি রেখেছে সেগুলো প্রত্যেকটিরও কোনো না কোনোভাবে জাল হতে পারে। ঠিক আছে, এই কথাটা কিন্তু খুব ভালো বলেছে, কারণ যে কমিশন যেই সব লিস্ট কিন্তু রেখেছে, যে 11টি লিস্টের মধ্যে যেই সব লিস্টগুলি বা নথিগুলি রেখেছে সেগুলোও তো জাল হতে পারে। কারণ যে রেখেছে যে এসসি ওবিসি সার্টিফিকেট, সেগুলো কিন্তু জাল হয়ে যেতে পারে। এছাড়াও জন্ম সার্টিফিকেটের কাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের ডকুমেন্টস যে আছে সেগুলোও তো জাল হয়ে যেতে পারে। শুধু যে কমিশনের দাবি হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড এগুলো লিস্টে না রাখার এর কারণ হচ্ছে যে এগুলো জাল হয়ে যেতে পারে। ঠিক আছে, জাল হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এগুলো রাখলে যে বিভিন্ন মানুষ এই সব কপি জাল করে তারা কিন্তু লিস্টে নাম তুলে নেবে, কিন্তু তাদের কথা মতো অন্যান্য যেসব ডকুমেন্টস লিস্ট রেখেছে সেগুলোও তো জাল হয়ে যেতে পারে। এটা কিন্তু প্রশ্ন করেছে। ঠিক আছে, তো সেই জন্য কমিশনকে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই যে লিস্টে আধার কার্ড এবং ভোটার কার্ডকে অ্যাড করা হোক। ঠিক আছে, এবং সঙ্গে এটাও বলা হয়েছে যদিও ভোটার কার্ড না অ্যাড হয়, শুধুমাত্র আধার কার্ডকে অ্যাড করা হোক, এই কথাটা কিন্তু বলেছে। ঠিক আছে, তো এর কিন্তু পুরো বিষয়টা বা পুরো ফাইনাল রিপোর্টটা কবে জানা যাবে, সেটা হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার অর্থাৎ আজ কিন্তু এর ফাইনাল রিপোর্টটা জানা যাবে যে 11টি লিস্টের মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ডকে অ্যাড করা হলো কি না। যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু সবার জন্য বড় খুশির খবর, খুব সহজে কিন্তু আপনি ভেরিফিকেশান করতে পারবেন। এবার এটা যে সুপ্রিম কোর্ট যে জানিয়েছে কমিশনকে, এবার কমিশন পাল্টা জবাব কী দিয়েছে বা এই বিষয়ে কী বলেছে বা যুক্তি দিয়েছে সেটা এবার দেখে নেব। আধার কার্ড বা রেশন কার্ডে সম্পর্কে কমিশনের বক্তব্য, এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এগুলি সহজে জাল করা যেতে পারে। ঠিক আছে, এবং কমিশনের তরফে আইনজীবী রাকেশ ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডে বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন। তবে আদালতের পাল্টা প্রশ্ন তোলে কেন আধার কার্ড গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতি। তো সেই হিসাবে কমিশনের আইনজীবী জানান যে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্য নথিও কিন্তু নেওয়া হচ্ছে। এবার যে কোনো সময় এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে, তবে আদালত জানায় যে কোনো সময় তারাও এই তালিকা বাতিল করে দিতে পারে। অর্থাৎ এই যে 11টি যে লিস্ট বা 11টি নথি যে অ্যাড করা হয়েছে এগুলো যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে। ঠিক আছে, তবে মোটামুটি বলা যেতে পারে যে আজ মঙ্গলবার, আজ এর ফাইনাল রিপোর্টটা জানা যাবে যে 11টি যে নথি যুক্ত করে দেওয়া আছে লিস্টে,
সেগুলো তার মধ্যে কী কী রয়েছে ফাইনাল রিপোর্ট জানা যাবে। সেখানে কি আধার কার্ড বা ভোটার কার্ড অ্যাড করা হয়েছে সেটা কিন্তু ফাইনাল রিপোর্টটা কিন্তু জানা যাবে, ঠিক আছে। এবার যদি সেখানে আধার কার্ড বা ভোটার কার্ড অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু সবার জন্য বড় খুশির খবর, খুব সহজে এবার ভেরিফিকেশান কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। সোমবারই মামলার শুনানি হয়নি, সেই জন্য মঙ্গলবার কিন্তু এই মামলার শীর্ষ শুনানি কিন্তু হবে শীর্ষ আদালতে। তো সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার যখন এর রিপোর্ট আসবে, যখন যে ফুল লিস্টে যে আধার কার্ড বা ভোটার কার্ড অ্যাড করা হলো কি না সেটা যখন রিপোর্ট আসবে অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে। তবে আমার মতে এই যে 11টি নথি অ্যাড করা হয়েছে এর মধ্যে আধার কার্ড এবং ভোটার কার্ড এটা অ্যাড করা উচিত। কারণ অনেক মানুষ এমনও রয়েছে যাদের কাছে কিন্তু জন্ম সার্টিফিকেট কাছ থেকে শুরু করে যেই সব লিস্ট যে রয়েছে 11টি নথি রয়েছে তাদের মধ্যে প্রায় অধিকাংশ নথি কিন্তু অনেক মানুষের কাছে নেই। তো সেক্ষেত্রে তারা কিন্তু ভারতীয় হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু এই সব সমস্যায় পড়তে হচ্ছে। তো সেই জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড অ্যাড করা উচিত আমার মতে। এবার আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে ভিডিওতে। থ্যাংক ইউ।